আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। ইতিহাসে তোমাদের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকে মধ্যভাগ থেকে 20 শতকে প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 50টি ছোট প্রশ্ন উত্তর সহ, এবং তার সঙ্গে আমি তোমাদের প্রশ্নমান 2, 4 এবং 8-এর প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের এই ভিডিওটিতে দিয়ে দেবো। এই প্রশ্নগুলি তোমরা যদি রেডি করো, আশা রাখি তোমাদের পঞ্চম অধ্যায় খুব ভালোভাবে রেডি হয়ে যাবে, কারণ এই ধরনের প্রশ্নই সাধারণত এসে থাকে। তাহলে এসো শুরু করি। আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের ছোট প্রশ্ন প্রথমে উত্তর দিয়ে, এর আগে কিন্তু আমি তোমাদের চতুর্থ অধ্যায়, তৃতীয়, দ্বিতীয়, প্রথম প্রত্যেকটি অধ্যায়েরই কিন্তু এইভাবে প্রশ্ন উত্তর সহ দিয়েছি। শুধু ইতিহাস নয়, প্রতিটি বিষয়েরই আমি এইভাবে তোমাদের অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন উত্তর সহ কখনো বড় প্রশ্ন দিয়ে রাখি, এবং এই প্রশ্নগুলি রেডি করলে আশা রাখি তোমরা পরীক্ষাতে প্রতিটি প্রশ্নের উত্তরই তোমরা লিখতে পারবে। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমাদের সাজেশান সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে এসো দেখে নিই আমাদের ছোট প্রশ্নের প্রথম প্রশ্ন। মুদ্রণ শিল্পের আবিষ্কারক হলেন গুটেনবার্গ। ছাপার অক্ষরে প্রথম গ্রন্থ হলো বাইবেল। প্রথম বাংলা অক্ষরের নকশা তৈরি করেন চার্লস উইলকিন্স। বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে। 5 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1778 খ্রিস্টাব্দে। আমি প্রত্যেকটা লাইন তুলে আমি প্রশ্ন করি, সেজন্য প্রথমে কোথায় স্থাপিত হয়েছিল? হুগলিতে, এবং সেটি হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। বাংলা হরফে প্রথম ছাপা বই হলো আ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর লেখক হলেন ন্যাথানিয়েল ব্রাসি-হালহেড। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উইলিয়াম কেরি ছাপাখানা স্থাপন করেন শ্রীরামপুরে। 9 প্রশ্ন, ভারতে প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। বাংলা মুদ্রণের ব্যাপারে তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। প্রথম বাংলা ইংরেজি অভিধান কি? দ্য ইন্ডিয়ান ভোকাবুলারি। সেটি হয়েছিল 1788 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র দিকদর্শন। এটা স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, এটা মাধ্যমিকের প্রশ্ন। শিশু শিক্ষা রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার। বিজ্ঞান সম্বন্ধীয় প্রথম বাংলা বই রচনা করেন ফেলিক্স কেরি। বর্ণপরিচয় প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে, এবং বর্ণপরিচয় লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটাও কিন্তু মাধ্যমিকের একটি ইয়ারের প্রশ্ন যে বর্ণপরিচয় কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 18 প্রশ্ন, 19 শতকের প্রথমার্ধে কলকাতায় বই প্রকাশিত ও বিক্রির সবচেয়ে উল্লেখযোগ্য বাজার ছিল বটতলার বাজার। বটতলার বাজারে প্রথম ছাপাখানা স্থাপন করেন বিশ্বনাথ ঘোষ। প্রথম ছবিওয়ালা বাংলা বই হলো অন্নদা মঙ্গল। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখো 20 প্রশ্নটা, যে প্রথম ছবিওয়ালা বই কোনটি? 21 প্রশ্ন, ইউ.এন. রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ইউ.এন. রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বই হল টুনটুনির বই। সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ইউ.এন. রায় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠা হয় 1895 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড এর প্রতিষ্ঠাতা হলেন জগদীশ চন্দ্র বসু। 26 প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন জগদীশ চন্দ্র বসু। কলকাতায় গবেষণা করে বিজ্ঞানে নোবেল পুরস্কার পান সিভি রমন। কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। জামশেদপুরে লৌহ ইস্পাত কারখানা স্থাপনে পরামর্শ দেন প্রমথনাথ বসু। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স স্থাপিত হয় মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতায় প্রথম উদ্যোগী ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। ভারতে প্রথম কারিগরি কলেজ হল রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশ চন্দ্র মুখোপাধ্যায়।
34 প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে প্রতিষ্ঠা করলেন শান্তিনিকেতন ব্রহ্ম বিদ্যালয় বা ব্রহ্মচর্যাশ্রম। বিশ্বভারতী স্থাপিত হয় 1918 খ্রিস্টাব্দে বাংলায় 1325-এর 8ই পৌষ। এটা স্টার দিয়ে রাখো। ছাপাখানার বিকাশ কয়টি পর্যায় বা যুগে বিভক্ত? 4টি পর্যায় বা যুগে বিভক্ত: প্রস্তুতি যুগ, আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 38 প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কবে স্থাপিত হয়? এর প্রতিষ্ঠাতা কে? 1800 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম কেরি। 39 প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু সংক্রমণ সংক্রান্ত গবেষণার জন্য নোবেল সম্মান পান রোনাল্ড রস। 40 প্রশ্ন, 1874 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে রসায়নশাস্ত্রে অধ্যাপক হন আলেকজান্ডার পেটলার। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ও ভারতের প্রখ্যাত রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 42 প্রশ্নে, ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্সের প্রতিষ্ঠাতা হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয় 1917 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে 12ই মার্চ। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে তৈরি হয়? 1787 খ্রিস্টাব্দে, 1787 সালে। আচ্ছা, তোমাদের ইতিহাসে কিন্তু অনেক তারিখ রয়েছে, অনেক সাল রয়েছে। তোমরা অতি অবশ্যই একটি নোট খাতা করো, সেখানে প্রথম অধ্যায়ের সালগুলো পরপর লিখলে, তারিখগুলো লিখলে, যেগুলো ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায়, এইভাবে প্রত্যেকটি অধ্যায় পরপর লিখে রাখো এবং সেইভাবেই কিন্তু তোমরা প্রতিদিন বা তোমরা সপ্তাহে 2-3 দিনও যদি তোমরা সেগুলো একবার করে রিডিং করো, তাহলে কিন্তু তোমাদের টেস্টের আগে মুখস্থ হয়ে যাবে। কোনো কোনো বইয়ের দেখবে প্রতিটি অধ্যায়ের শেষে ইম্পর্টেন্ট সালগুলো কিন্তু লেখা রয়েছে, সেখান থেকেও তোমরা খাতাতে কিন্তু লিখে নিতে পারো বা নোট ডাউন করে নিতে পারো। এইভাবে তোমরা বড় উত্তর যখন লিখবে তখন যদি তোমরা সালগুলো দিয়ে যদি উত্তর লেখো, তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হবে। এরপরে আমাদের পরের প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনককে? ডক্টর উইলিয়াম রকসবার্গ। 47 প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এবার আমি একটা স্তম্ভ মেলানো দিয়েছি। অন্নদা মঙ্গল প্রথম ছবিওয়ালা বই, শিশু শিক্ষা মদনমোহন তর্কালঙ্কার, বর্ণ পরিচয় বিদ্যাসাগর, নীতি কথা রাধাকান্ত দেব। এইগুলো কিন্তু তোমাদের প্রশ্ন হিসেবেও আসতে পারে যে প্রথম ছবিওয়ালা বই কোনটি, মদনমোহন তর্কালঙ্কার কী জন্য বিখ্যাত এবং বর্ণপরিচয় কে লিখেছেন এবং রাধাকান্ত দেব বিখ্যাত কেন। এরপরে আমাদের 49 প্রশ্ন, প্রথম বেতার যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। গুটেনবার্গ প্রথম কোন ভাষায় বাইবেল ছাপান? ল্যাটিন ভাষায়। তাহলে তোমরা দেখলে 50টি ছোট প্রশ্ন। এবার এসো আমরা খুবই ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলি দেখে নিই। আমাদের পঞ্চম অধ্যায়ে প্রশ্নমান 2 মার্কসে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? সিভি রমন কেন বিখ্যাত? 19 শতকে স্থাপিত 2টি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম লেখো। বটতলার বাজার কলকাতার কোন অঞ্চলে বিস্তৃত ছিল? চার্লস উইলকিন্স কী ধরনের হরফ দিয়ে বই ছাপিয়েছিলেন? রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি উল্লেখযোগ্য কেন? শ্রীরামপুর মিশনকে সমকালীন বাংলা মুদ্রণের বৃহত্তম কেন্দ্র কেন বলা হয়? রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? এরপরে আমি তোমাদের যে প্রশ্নগুলি বলবো এগুলো তোমাদের 4 মার্কসেও আসতে পারে, 8 মার্কসেও আসতে পারে। আমরা দুটোভাবেই রেডি রাখবো। তোমরা খুব বড় করে রেডি করে রাখো। যদি 4 মার্কসের আসে তাহলে তোমরা সেইটাকে কয়েকটি লাইন তোমরা বাদ দিয়ে দিও। প্রথম প্রশ্ন, বই ছাপানোর ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান। মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কীভাবে বিপ্লব এনেছিলেন? বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে কি জানো? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতি কী ছিল? কলকাতা বিজ্ঞান কলেজ কিভাবে প্রতিষ্ঠিত হয়? বাংলায় ছাপাখানার বিকাশ কিভাবে ঘটেছিল? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মুদ্রণ শিল্পের টিকা। রবীন্দ্রনাথ ঠাকুর কেন ব্রহ্মচর্যাশ্রম গড়ে তুলেছিলেন বা তুলতে কেন উদ্যোগী হয়েছিলেন? কিভাবে বিশ্বভারতী গড়ে উঠেছিল তাহা লেখো। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলি তোমরা যদি রেডি করো তাহলে কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায় খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।